ওমানে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করাতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আলোচনার মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, শুরুতে আলোচনার স্থান হিসেবে তুরস্ক ভাবা হয়েছিল, কিন্তু ইরানের অনুরোধে তা ওমানে সরানো হয়েছে। ইরান চায় আলোচনাটি শুধুমাত্র তারা পরমাণু কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আলোচনা না করা হোক। কর্মকর্তারা আরও জানিয়েছেন, শুরু থেকে ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে যুক্তরাষ্ট্র আলোচনায় টেবিলে অন্য বিষয় তুলতে চায়। সম্প্রতি ইরান জানিয়েছে তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় কোনো ছাড় পাবে না এবং তারা এটিকে রেড লাইন হিসেবে দেখছে। গত বছর ইসরায়েলের হামলার পর তাদের ক্ষেপণাস্ত্র মজুদ আবার পূর্ণ হয়েছে। ইরান সতর্কতা দিয়েছে, জাতীয় নিরাপত্তার হুমকির মুখে পড়লে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে পিছপা হবে না। রয়টার্স সংবাদ উল্লেখ করে হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনার অংশ নিতে পারেন। ইরানের পক্ষ থেকে থাকার কথা পররাষ্ট্র আব্বাস আরগচি। যদিও পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের প্রতিনিধিদের পরিস্থিতি কথা ছিল, ইরান চেয়েছে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিমুখী আলোচনা। গাজায় ইসরায়েলি হামলায় 6 শিশু সহ নিহত অন্তত 23 জন। ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন শিশু রয়েছে। বুধবার 4 জানুয়ারি দেশটির স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আরও অনিশ্চিত করে তুলেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় আহতদের সহায়তা ছুটে যাওয়া এক চিকিৎসকের প্রাণ হারান। প্রথমে হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছালে একই স্থানে দ্বিতীয় দফা হামলা চালানো হয়, এতে তিনি নিহত হন। এছাড়াও উত্তর গাজা সিটিতে এই হামলা চালানো হয়েছে, সেখানে 5 মাস বয়সী এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা। নিহত পরিবারের সদস্য আবু মোহাম্মদ হাবুস বলেছেন, আমরা ঘরের ভেতরে ঘুমিয়েছিলাম, তখন ট্যাঙ্ক থেকে গোলা ছড়া হয়। গোলা এসে আমাদের ঘরে পড়ে। আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে ও মেয়ে। আমরা কোনো কিছুর সঙ্গে জড়িত নই, আমরা শান্তিপূর্ণ মানুষ। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন, হামাস অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার কাছে অভ্যন্তরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এর প্রতিক্রিয়া পাল্টা হামলা চালানো হয়। সেনাবাহিনীদের দাবি, এই ঘটনা এক ইসরায়েলি সেনা গুরুত্বপূর্ণ আহত হন। হামাস এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি শিথিল করার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সহিংসতা বন্ধ তাৎক্ষণিক আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। এই ধাপে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও পুনর্গঠন নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে গাজার 50% বেশি এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে অমীমাংসিত। যুদ্ধের বিরতি শুরুর পর থেকে ইসরায়েলি গুলিতে অন্তত 530 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। একই সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে নিউ স্টার্ট চুক্তি নবায়নের আহ্বান পোপ লিও। রাশিয়ান ও যুক্তরাষ্ট্রের শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে ইরানের মেয়াদ শেষের মুখে দাঁড়িয়ে তা নবায়নের জন্য দুই দেশের নেতাদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন পোপ লিও। বুধবার ভ্যাটিকান সাপ্তাহিক সাধারণ সমাবেশে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নতুন অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। 2010 সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করে। এই চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। পোপ লিও আরো বলেছেন, গুরুত্বপূর্ণ নিউ স্টার্ট চুক্তি শেষ না দেওয়ার উচিত। তিনি বলেছেন, এমন ভয় অবিশ্বাসের বদলে পরিষ্কার পারস্পরিক আস্থা ও যৌথ নৈতিকতা বেশি প্রয়োজন, যা মানবতার কল্যাণে সিদ্ধান্ত গ্রহণের পথ দেখাবে। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষে হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের দীর্ঘ 50 বছরের বিধিনিষেধ কার্যকর শেষ হয়ে যাবে। উল্লেখ, গত সেপ্টেম্বরে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে আরও 1 বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দেন। তবে বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।